নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পামিলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। এই যে বেরিয়ে পড়েছি ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেতে। মেজো ননদ এবং ছোটো ননদ দুই ননদই একই জায়গাতে থাকে, তাই দুটো এক জায়গাতেই গেলে দুটো ননদের বাড়িতেও ঘুরে আসা যায়। আর বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই জন্য আমরা কিন্তু খুবই সকাল সকালেই বেরিয়ে পড়েছি। মানে মেয়েকে খাইয়ে নিজেরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছে। কারণ ওই যে বললাম অনেকটা দূর, গরমে আর এত সূর্যের তাপ, তাই জন্য আগে আগেই বেরিয়ে পড়েছি। মাঝখানে অনেকবার গাড়ি থামিয়ে দাঁড়াতে হয়েছে, কারণ মেয়ে খুবই কান্নাকাটি করছিল এত গরমে, তাই জন্য। আর আমরাও একটুখানি মাঝখানে গাড়ি থামিয়ে একটি রেস্টুরেন্টে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে তো জানেন দেশে এলেই ছোট্ট বেশ হোটেলে থেকে একটুখানি পেটাই পরোটা, তার সঙ্গে ঘুগনি আর একটা ডিম সেদ্ধ, জাস্ট অসাধারণ। আর কি চাই বলুন, দেশে এলে এগুলো কিন্তু একটু অগ্রিম পাওনা থেকে যায়। আর একটুখানি ডাবের জলও খাওয়া হলো। একটুখানি পেটটাও তো ঠান্ডা রাখতে হবে এবং মনটাও তো ঠান্ডা রাখা দরকার, তাই না? আর এই যে চলে এলাম দিদিভাইদের বাড়িতে। দিদিভাইদের বাড়িতে আসতে আসতেই এই যে এত রকমের সব কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, কিন্তু খুবই হেলদি একটি কোল্ড ড্রিঙ্কস। মেয়ের হাতে আছে লিচি আর আমার হাতে আছে ওআরএসএল। খুব সুন্দর খেতে। দেখুন আমি খুব মজা করে এই যে মিজেও একটা 1 মাস হলো পাড়ার সামনেটা করে একটি দোকান, মুদিখানার দোকান খুলেছে, সেখানেই চলে গেছিলাম। একদম পুরো বাড়ির পিছন দিকেই, খুব ভালো লাগছিল গিয়ে, জানেন তো। আর আমার মেয়েটা একদম পুরো খুবই খুশি। আর আমার মেয়ে কিছু খাচ্ছে না, কিন্তু নষ্ট করছে। আমি বারণ করছি যে ও দেবেন না। আর কি করবো, ছোট বাচ্চা, তার আবদার বলছে, তুমি চুপ করো, ও চাইছে কেন, দেবো না কেন। আমি ঠিক আছে দিন, কিন্তু নষ্ট করছে তো বলুন, খেলে তো ভালো লাগে, নষ্ট করলে ভালো লাগে, টাকা দিই তো কে না বলুন না। বলে আমি তো, আর এইদিকে আমি জ্ঞান দিচ্ছি, এইদিকে কিন্তু আমিও অনেক কিছু খেয়েছি, অনেক কিছু খেয়েছি, অনেক কিছু নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর এই যে বলছিলাম না, এত আনন্দের মধ্যেও কিন্তু একটি কষ্ট তো লুকিয়ে আছে, সেটা হলো আমাদের মেজদি যে ছেলে ভাগনাবাবু কিন্তু 6 বছর ধরে আর কি বিছানা শয্যা, খুবই অসুস্থ, ছাদ থেকে পড়ে গিয়েছিল। তারপর থেকে অপারেশন হয়েছে, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, এমন কোনো জায়গা নেই যে নিয়ে যাওয়া হয়নি। ব্যাঙ্গালোরেতে, তারপরে প্রচুর জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো ঠিক অত জানি না, মনেও নেই, আর ওনারা ভালোভাবে জানবেন। আর আমাদের ওখানেও যে একটা ডাক্তার আছে বাপের বাড়িতে, যে আমি ডাক্তার দেখাই, সেখানেও দেখিয়েছিলাম। সব জায়গা থেকে একই প্রশ্ন, যে ওর যে একটা কোমরের জয়েন্ট যে একটা শিরা থাকে, তো সেইটাই আমাদের ভাগ্নবাবুর মানে সেইটাই কেটে গেছে। তার জন্য উঠে নয় দাঁড়ানো খুবই এখন অসম্ভব ব্যাপার। আর তার জন্য খুবই কষ্ট, ওই যে ওই গাড়িটা করে উঠে বসে, মানে নিজের কোনো কিছু কাজকর্ম করতে পারে না। আপনারা ঠাকুর কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের ভাগ্নবাবু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন মেজদি কত কিছু রান্না করে দিয়েছে এরই মধ্যে। আর দেখুন এইটুকু সময়ের মধ্যে দিদিভাই কিন্তু এত তাড়াতাড়ি রান্নাও করে ফেললো। আমি বললাম না, দিদিভাইয়ের হাতে রান্না খুব খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়িও করে। কাঠের জালে কিন্তু রান্না করেছে, গ্যাসেতে নয়। আমরা আসার পরেতে মানে ভাত আর মাছটা হয়ে গেছিলো, আসতেই মেয়েটাকে খাইয়ে দিয়ে স্নান করে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু এত সব কিছু রান্না করেছে। ঝটপট করে কি করে করে ফেল। দেখুন, ভাত, লবণ তেনে বলে লবণে প্যাকেট নিয়ে দিদিভাই চলে এসছে, আর দুটো ডিমের অমলেট করে দিয়েছে। আবার এখানে একটা মিক্স ভেজ তরকারি আছে, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাট শাক ভেজেছে, এই যে আমরা দাদাভাইকেও তাই দিয়েছে। আর এখানে আছে ছোট ছোট গুঁড়ো আলু ভাজা, আলুগুলো খোলা ছাড়া ছিল, আমি বারণ করলাম যে না আমরা এইভাবেই খাই, ছোট আলু ভাজা। আর আছে পটল ভাজা, আছে এখানে মসুরের ডাল, আছে এটা শোল মাছের কালিয়া করেছে। দাদাভাই আমাদের খেতে শুরু করে দিয়েছে। এখনো টকও আছে, আবার পাঁপড় ভাজা করতে বলেছি। মানে ড্রেস চেঞ্জ করে নে দাঁড়াচ্ছে, আর আমি তো এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দিদিভাই একটা নাইটি দিয়েছিল, এই যে নাইটিটা দিদিভাই দিয়েছে, নাইটিটা পরে নিয়েছি। এই যে মেয়ে তো খুব খুশি, এই ঘরে দাদা আছে, দাদার কাছে খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখার আর কোনো প্রয়োজনই পড়বে না।
কেমন লাগছে খেতে? অসাধারণ। ও কিন্তু এটা ঘামেনি, ও মুখে জল দিয়েছে বলে ওই জন্য। বলো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘাম পাখার কোনো প্রয়োজন নেই। পাখা নালে ফিট করে দিয়েছে, কিন্তু পাখার প্রয়োজনই পড়ছে না। দেখুন চেয়ার টেবিল দিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে কোনো মানে পার্কে গিয়ে যেন খেতে বসলে হয় রেস্টুরেন্টে, সেই রকম। আপনাদের কেমন লাগ তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা আমার দিদিভাইদের বাড়ি হলো ঝিকিরাতে, হাওড়া ঝিকিরা। যারা হাওড়া বা হুগলি জেলা থেকে দেখছেন, ঝিকিরা জায়গাটা তারা অবশ্যই নিশ্চয়ই জানবেন। এবার খাচ্ছি বন্ধুরা পাট শাক ভাজা দিয়ে। পাট শাক নিয়ে নিয়েছি। এসব খাবার তো মানে 5-6 বছর যেই থেকে বিয়ে হয়েছে হায়দ্রাবাদে চলে গেছি, খাওয়া ভুলেই গেছি। আর তুমি কত বছর পর খাচ্ছ? আমি 17 বছর, 17 বছর। ও আবার 16-17 বছর পর পাট শাক ভাজা খাচ্ছে। কারণ এই সময়তে তো বেশিরভাগ অনেক সময় তো আসেই না, বলো, ওই জন্য খেতেই পায় না। আর ঝিনুক, ঝিনুক ঝিনুক কোথায়? ঝিনুক পাওয়া যাবে, ঝিনুক তো বিদেশেও পাওয়া যাবে না। শাকটা হয়তো কেউ দেশ থেকে গেল তবু নিয়ে যেতে পারা যায়, কাউকে বলাটা হয় না, তবু বলছি নিয়ে যেতে পারা যায়। কিন্তু ঝিনুক, গেঁড়ি, তারপরে এই যে মাছ, তারপরে একটু কাঁংড়া, এই জিনিসগুলো সত্যিকারেরই পাওয়া যায় না, তাই না বলো? এই যে গুঁড়ো আলু, ওইসব নিয়ে যেতে পারা যায়, কিন্তু এইসব জিনিস পাওয়া যাবে না, একদমই পাওয়া যাবে না। নিয়ে যাবে কি করে? গন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে না, নিয়ে যেতে পারা যাবে না। শোনাই না, আলু ভাজা গো, চলুন খেয়ে নি। তাই আবার প্লেটে দিয়েছিল, প্লেট থেকে দাদাভাই নিয়ে নিলে এই যে ঝিনুকের তরকারি। এই আপনাদেরকে বলছিলাম না যে মাংস করতে বারণ করেছি, এই যে পাট শাক যেমন পাওয়া যায় না, ছোট গুঁড়ো আলু ভাজা, ডিমটা তো সব জায়গাতে আছে, ঝিনুকটাই মেন। এই সব জিনিস, ঝিনুক, শোল মাছ, এইগুলো তো অবশ্যই পাওয়া যায়। এই তো ঠিক আছে। এই যে এবার খাচ্ছি ঝিনুক। কাংড়ারও টক আসছে, ওটা থেকে থেকে দিচ্ছে। আমি বললাম না এখানে দিও না, সেরকম আর জায়গা নেই, আগে এগুলো খাই, খেতে খেতে তারপর শেষ হলে একটা বাটি তুলে নেওয়া হবে, তারপর আবার দিয়ে যাবেন। আপনাদেরকে সবটাই দেখাবো। রান্না অসাধারণ হয়েছে। এবার মাছ নিল, শোল মাছ, ঝাল রান্না মানে বাবরে শোল মাছের এটা মাথা, বলো দারুণ এটা খেতে চাকা। কোনো জবাব নাই সব খাবারে। দিদিভাই খুব সুন্দরভাবে রান্না করেছে। এই যে আমি খাচ্ছি ঝিনুক, খাবে নাকি? আমি তো খুব খুশি। মায়ের এরকম হলো তো, তাই না, একদিন সবাই মিলে যে গেলে বিরিয়ানি করা হতো। ভাবলি কি করে না খেয়ে। তো বন্ধুরা এরকম ভাবে তাহলে আমরা খেতে থাকি গল্প করতে করতে। এরপর জামাইবাবু এসে পরে হিসাব করছি। আলু ভাজা, গুঁড়ো গুঁড়ো আলু ভাজা। আমরা তো খোলা ছাড়াই না, আপনারা খোলা ছাড়িয়ে খান কিনা অবশ্যই বলবেন। গুঁড়ো আলু ভাজা না খোলা শুদ্ধ নেই খাই, ছোটবেলা থেকেই খেতাম, মাও করতো। দিদিভাই খোলা ছাড়াচ্ছিল, আমি বারণ করলাম। আমার মেয়ে খুব আনন্দ, ওকে আস্তে আস্তে খাইয়ে দিয়েছি। ফি হয়েছিল, মাছ তখন হয়ে গেছিল, ডাল হয়ে গেছিল, তখন খাইয়ে দিয়েছিলাম।